ছাগলকাণ্ডের পর একের পর এক বেরিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড এনআরবি এর সাবেক সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন তথ্য। জিরো থেকে হিরো হয়ে হঠাৎ কোটিপতি বনে যাওয়া পরিবারটির অবৈধ সম্পত্তি আর ক্ষমতা রূপকথাকেও যেন হার মানায়। জানা গেছে মতিউরের বাবা ও পরিবার খুব একটা সচ্ছল ছিল না। যে জমিজমা ছিল তা দিয়ে খেয়ে পরে মোটামুটি চলতেন তারা। চাকরির পর থেকেই সম্পদের পাহাড় বানান মতিউর রহমান ও তার স্ত্রী। মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। ছাগলকাণ্ডে ফেঁসে যাওয়ার পর থেকেই উপজেলায় অফিস না করে আত্মগোপনে রয়েছেন তিনি। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। স্থানীয়রা জানান, নরসিংদীর রায়পুরার মোরজালের লায়লা কানিজের বাবা কফিল উদ্দিন আহমেদ ছিলেন একজন খাদ্য কর্মকর্তা। তার 4 মেয়ে ও 2 ছেলের মধ্যে লায়লা কানিজ সবার বড়। পৈতৃক সম্পত্তিতে পূর্বে তেমন কোনো দালান ছিল না। প্রায় 2 বছর আগে তিনি বাড়িতে বিদেশের আদলে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছেন। বাড়িটিতে দৃষ্টিনন্দন ফটক, সীমানা প্রাচীর, সান বাঁধানো ঘাট, নানান ফুলের বাগানও রয়েছে। বাড়িটির ভেতরে রাজকীয় সব আসবাবপত্র ও দামি জিনিসপত্র রয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে তার অপকীর্তি উঠে আসার পর থেকে জনসম্মুখে দেখা যাচ্ছে না তাকে। উপজেলা পরিষদে গিয়ে দেখা গেছে তার কক্ষটি তালাবদ্ধ। তিনি উপজেলা পরিষদের কোনো সভাতেও অংশগ্রহণ করেননি। এতে দীর্ঘদিন ধরে বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। মনে করেন নতুন হয়েছে, ঈদের আগে মনে করেন একটা আমার মায়েরতে 3 নম্বর 3 নম্বর আইডি কার্ডে সব লয়েছে পরে তা এন আইসি এন আর পরে মনে করেন হেরা কইছে চেয়ারম্যানের চাই নাই না, হেরা ভাঙা দিব তো আর এটা বাজান আমি বুঝা পাই না। জানা গেছে লায়লা কানিজ মোরজালের কয়েকশো বিঘা জমির উপর ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট গড়ে তুলেছেন। এই রিসোর্টে দৃষ্টিনন্দন বিলাসবহুল স্থাপনা, পুকুর, নানা ভাস্কর্য, বিনোদন সরঞ্জামাদি রয়েছে, যার মূল্য কয়েক কোটি টাকা। এছাড়াও ঢাকা, গাজীপুর সহ বিভিন্ন স্থানে নামে বেনামে প্লট জমি বাড়ি রয়েছে তার। বাড়ির সামনে লায়লা কানিজ লাকি সড়ক নামে সড়কও রয়েছে। পূর্বাইলে আপন ভবন, পিকনিক ও শুটিং স্পট রয়েছে লায়লা কানিজের। এদিকে তার এমন কর্মকাণ্ডে হতাশ স্থানীয় দলীয় নেতাকর্মীরাও। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সাময়িক সময় চেয়ারম্যান উপজেলায় উপস্থিত না থাকলে তেমন কোনো সমস্যা হবে না। ছাগল ঘটনা এটা রায়পুরার জন্য একটা লজ্জাস্কর ব্যাপার। ছাগল ঘটনা কোথেকে আইলো, কে আসে, তার সারে নজুল কে, উৎপত্তি কোথেকে কেউ চিন্ত না থাকে, হঠাৎ করে আসলো হচ্ছে না। এটা একটা তৃণমূলের খুব সুন্দর এই সরকারের একটা অর্গান, সেবা থেকে তো বঞ্চিত হচ্ছে এবং রায়পুরের বদনাম হচ্ছে সারা দেশব্যাপী। উত্তরণ তো করতেই হবে, নইলে সংগঠনের মধ্যে যে গুণে ধরেছে এটা খেয়ে শেষ করবে। লায়লা কানিজ লাকি ঢাকার সরকারি তিতুমির কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। শিক্ষকতা ছেড়ে রাতারাতি রাজনীতিতে যোগ দিয়ে রাজনৈতিক নেত্রী বনে যান তিনি। মোরশেদ আলম, কালবেলা।